আগুন নেভানোর এই ৫টা দিক যদি আপনারা জানতে পারেন তাহলে বেঁচে যেতে পারে মূল্যবান সম্পদ, প্রিয়জনকে হারানোর পর থেকে বাঁচতে পারেন। ওকে দর্শক, আমরা আজকে দেখাবো কিভাবে আপনি গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে কিভাবে এটাকে বন্ধ করবেন। পাশাপাশি বাসায় যদি আগুন ধরে সেটাকেও নিভাতে পারবেন। আপনার কিভাবে এই ফায়ার এক্সটেনজারটাকে ব্যবহার করবেন সেগুলো দেখিয়ে দেবো। সো প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, প্রতীকী বাড়ি রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন এখানে ৩টা বাড়ি রয়েছে। কিভাবে আগুন ধরলে আপনারা প্রত্যেকটা বাড়িকে সেভ করতে পারেন। ওকে, এরপরে পাশে কিন্তু আপনার অগ্নির নির্বাপনের জন্য যে সকল জিনিসগুলো সেগুলো নেওয়া হয়ে আসছে। পাশাপাশি এখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের একটা প্রতীকী সেন্টার রয়েছে। আপনারা কিন্তু এই প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা খুবই কাজে আসবে। প্রিয় দর্শক, এখানে কিন্তু ফায়ার এক্সটেনজারগুলো রয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আগুন নেভানোর জন্য যে সকল সরঞ্জাম লাগে, ছালা, ভিজানো ছালা রয়েছে। দর্শক, এখানে এখন দেখাবো আপনাদেরকে গ্যাস সিলিন্ডার যদি পাইপে আগুন ধরে যায় তাহলে আপনি কীভাবে এটাকে নিভাতে পারেন। সো আগুন ধরলে ভয় পাওয়ার কিছু নেই। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জল জল আগুন ধরছে। অনেকেই এটা ভয় পাবে, শুধু সামান্য একটু নাড়া দিবেন। যদি পাইপটাকে ধরে নাড়া দেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা নিভে যাচ্ছে। সো এটাকে জ্বালানোর পরে আমরা একটু দেখাবো। এই যে একজন বেনিফিশিয়ারি ভাই আছে, উনি দেখবে বন্ধ করতে পারে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন জোরে নাড়া দিলে কিন্তু আগুনটা নিভে যাচ্ছে। সো মহিলারা বেশি ভয় পায়, সো দেখবো এই মহিলা পারে কিনা। ওকে, এখন কিন্তু সে নাড়া দিলে কিন্তু এটা নিভে যাবে। ওকে, আসলে এখন গ্যাস সিলিন্ডার যদি আগুন ধরে যায়, মাথায় আগুন ধরে, তাহলে কীভাবে এটাকে বন্ধ করা যায় এটা কিন্তু দেখানোর বিষয়। একটা ভেজা ছালাকা নেবেন, নেওয়ার পরে এটাকে এভাবে ধরবেন। ধরার পরে কিন্তু এটাকে এমনভাবে এই পজিশন নিতে হবে, নেওয়ার পরে একটা সজোরে বাড়ি দিতে হবে, তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। অর্থাৎ গ্যাস সিলিন্ডারের যেখান দিয়ে আগুন গ্যাস বের হচ্ছে সেইখানে কিন্তু আপনি এটা দিয়ে বাড়ি দিলে অটোমেটিক এটা অফ হয়ে যাবে। তো মহিলা মানুষ উনি চেষ্টা করছে অফ করার জন্য। ওকে, উনি পেরেছে। আর কয়েকজনকে দিয়ে আমরা চেষ্টা করাবো আসলে কীভাবে এটাকে বন্ধ করা যায়। মূলত দেখার চেষ্টা করব। ড্রাম নিতে হবে, ড্রাম নিয়ে এভাবে আটকে দিলেও কিন্তু আপনার গ্যাস সিলিন্ডারে আগুন কিন্তু অফ হয়ে যাবে। সো এটাও কিন্তু খুব চমৎকার একটা টেকনিক। আপনার বাসা বাড়িতে এরকম আপনার বালতি থাকতেই পারে। সো এটাকে ধাপ করে এখানে বসিয়ে দিবেন, দেখবেন যে আগুনটা কিন্তু খুব দ্রুতই নিভে যাচ্ছে। সো আরও কয়েকজনকে দিয়ে আমরা চেষ্টা করব আসলে তারা পারে কি না। মূলত যারা এই বিষয়গুলো ফেস করবে তাদের কিন্তু খুব জরুরি। ওকে, উনিও পেরেছে। মূলত এভাবে কিন্তু নেভানো যায়। আরেকটা পদ্ধতি আমি দেখাবো, মূলত এটা কীভাবে করা যায়। এই যে ফায়ার এক্সটেনজার যারা আছে, মূলত সবার বাসায় নাও থাকতে পারে, এটার মধ্যে একটা ক্লিপ আছে, এটা খুলে ফেলতে হবে। খুলে ফেলার পরে দেখতে পাচ্ছেন, ওকে, এই যে আগুনটা ধরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন এই ফায়ার এক্সচেঞ্জারের নিচের অংশে ধরে রাখতে হবে, উপরের অংশটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এইখান থেকে আপনার ফায়ার এক্সচেঞ্জারের ভিতরে যেই পদার্থগুলো থাকে সেগুলো কিন্তু আপনার বেরিয়ে আসবে। সো এখন দেখিয়ে দিচ্ছি, আরেকটা নিয়ে আসছি আমরা মূলত। ওকে, এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। আগুনটা ধরিয়ে নিচ্ছি। ধরার পরে আপনার এটাকে নিভাবেন কীভাবে। এখান থেকে পিনটা খুলিয়ে নেওয়ার পরে নিচের দিকে ধরে রাখবেন। এই দেখতে পাচ্ছেন, দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নিভে যাচ্ছে। চমৎকার একটা পদ্ধতি। মূলত এটা বাসা বাড়িতে খুব কমই পাওয়া যেতে পারে, তারপরেও মায়েরা যাতে পারে এই জন্য আমরা একটু দেখিয়ে দিচ্ছি। চমৎকার। মূলত আগুন ধরলে ভয় পাওয়ার কিছু নেই। নিজেকে শান্ত রাখুন। শান্ত রাখার পরে রেগুলেটরটা যদি খুলে ফেলেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা অফ হয়ে যাবে। সো ভয় পাওয়ার কিছু নেই। যদি কিছু না থাকে তাহলে রেগুলেটরটা খুলে ফেলবেন। আমরা একটু দেখিয়ে দিচ্ছি তারা পারে কি না। ওকে, এখানে যারা উৎসুক জনতা আছে, ওকে, রেগুলেটরটা খুলে নিলে কিন্তু সাথে সাথে কিন্তু এটা অফ হয়ে যাবে। তবে আগুনের পাশে হাত দেওয়া যাবে না। সাইড থেকে এটাকে খুলে নিলেই কিন্তু আপনার আগুনটা নিভে যাবে। সো আমরা আরেকজন মহিলা মানুষ দিয়ে দেখাবো। মূলত মহিলারা বেশি ভয় পায়। ওকে, এটা খুলে নিলেই সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আগুনটা নিভে যাচ্ছে। সো চমৎকার একটা পদ্ধতি। মূলত এগুলো জানা থাকা খুব জরুরি। গ্যাস সিলিন্ডার ব্যবহারে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। সো এখন একটা উপায়, একটা আঙ্গুল দিয়ে আপনি অফ করতে পারবেন। যেখান দিয়ে আগুন বের হচ্ছে সেই অংশটা, অর্থাৎ যেখানে গ্যাস বের হচ্ছে সেখানে শুধু চাপ চেপে ধরবেন। এভাবে ধরলে অফ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, চমৎকার। মূলত একদম একটা ইজি প্রক্রিয়া। মূলত গ্যাসটাকে অফ করে দিলে হবে। এখানে আপনি এভাবে হাত দিয়ে আঙ্গুল দিয়ে চেপে ধরলে কিন্তু এটা অফ হয়ে যাবে, আগুনটাও কিন্তু নিভে যাবে। ভয়ের কোনো কারণ নেই। আমরা একটু, ওকে, একজন বেনিফিশিয়ারি আসছে, আমরা একটু দেখবো সে নিভাতে পারে কিনা। চমৎকার। এখানে আঙ্গুল দিয়ে একটু সাহসের কাজ, এখানে ভয় পাওয়ার কিছু নেই। এখন আগুন ধরলে, আগুনে যদি কোনো জায়গায় আপনার পড়ে যায় তাহলে অবশ্যই পানি ঢালতে হবে কমপক্ষে 20 মিনিট। ওকে, এভাবে পানি ঢালবেন। পানি ঢালার পরে আপনি কিছুটা স্বস্তি পাবেন, ফুসকুড়িগুলো ভাঙবেন না। ওকে,
এরপরে যদি বেশি পুড়ে যায় তাহলে যে কাজটা করতে হবে, আপনাকে একটা সুতি কাপড়ের যেই ইয়ে আছে আপনার কাপড়গুলো, সেটাকে হাতে পেঁচিয়ে দেবেন এভাবে দিয়ে, তারপরে পানি ঢালতে থাকবেন। এতে করে কিন্তু আপনি জ্বালা পোড়াটা কম অনুভব করবেন। সো এটাই হচ্ছে প্রক্রিয়া। দর্শক, এখন দেখাবো আমরা কীভাবে এরকম যে আগুন ধরে যায়, অনেক আগুন ধরে গেছে, সো এটাকে আপনি কীভাবে আটকাতে পারেন বা বন্ধ করতে পারেন। এটা বন্ধ করার জন্য সেম প্রসেস। এখানে কিন্তু আপনি যে কাজটা করতে পারেন, ফায়ার এক্সটেনজার দিয়ে বন্ধ করতে পারেন। ক্লিপটা খুলে দিলেই কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু অফ হয়ে যাবে। সো ফায়ার এক্সটেনজার ব্যবহার করা বুঝতে হবে, সিম্পল প্রসেস রয়েছে। পিনটা খুলেই নিচের অংশ ধরে রাখবেন, উপরেরটা চাপ দিলে কিন্তু এটা আগুন নিভে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন, আমরা আর কয়েকজনকে দিয়ে চেষ্টা করাবো যে আসলে তারা পারে কিনা। ওকে, দেওয়ার সাথে সাথেই কিন্তু এই আগুনগুলো নিভে যাচ্ছে। মূলত এই প্রক্রিয়াটা অনেক চমৎকার। আপনারা যদি বাসায় থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। বিশেষ করে বাসা বাড়িতে কিন্তু ফায়ার এক্সটেনজার থাকে না। সো তারপরে ব্যবহারটা যদি জানা থাকে তাহলে কিন্তু আপনার আশেপাশে যদি কখনো এমন দুর্ঘটনা ঘটে থাকে তাহলে আপনি কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারবেন। মূলত ক্লিপটা খুলেই আপনি উপরের অংশটা চাপবেন, নিচের অংশ ধরে রাখবেন, তাহলে কিন্তু নিভে যাবে। ওকে, আর ফায়ার এক্সটেনজার ব্যবহার করলে উপর দিক থেকে নিচের দিকে দিতে হবে। মূলত এইভাবে দিলেই কিন্তু অটোমেটিক্যালি এটা অফ হয়ে যাবে। এখন আমরা দেখাবো কীভাবে আপনার সালার বস্তা দিয়ে এই আগুনটাকে নেভাতে পারেন। ভেজা সালার বস্তা নিয়ে যাবেন, যে বস্তাগুলো আপনার ভেজালে কিছুটা পানি শোষণ করতে পারে, অর্থাৎ সুতি কাপড় বা পাটের কাপড়ের যে সালাগুলো রয়েছে সেগুলো নেবেন। ওকে, নেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে, এখান থেকে দুজন ধরবেন, পজিশনটা দেখতে পাচ্ছেন, পজিশনটা এভাবে রেখে প্রথমে একটা ছেড়ে দিবেন, এরপরে পরেরটা এভাবে দিয়ে দিবেন, দেখবেন অটোমেটিক্যালি আগুনটা কিন্তু নিভে যাচ্ছে। সো এগুলো কিন্তু জানা থাকা খুব জরুরি, কারণ হচ্ছে বিপদের সময় আপনার মাথায় অনেক কিছুই আসতে পারে। তখন আপনি দেখবেন যে আগুনের মধ্যে কিন্তু আপনি ঘিও ঢালতে পারেন, এতে করে আগুন বাড়তে পারে। সো সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ভেজা যে বস্তাগুলো রয়েছে সেগুলোকে এইভাবে দিবেন। ভুলেও কিন্তু এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু উল্টা দিকে দিবেন না, তাহলে কিন্তু নিজের দিকে আগুন চলে আসতে পারে। সো আমরা দেখব বেনিফিশিয়ারির পায় কিনা। ওকে, প্রথমে এটাকে দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম, এরপরে এটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আগুনটা খুব ইজিলি নিভে যাচ্ছে। ওকে, এখন মেন প্রক্রিয়াটা আমরা দেখাবো আপনাদেরকে। বাসা বাড়িতে যদি আগুন ধরে যায় তাহলে কি হয়। মূলত এখানে একজন মা আছে যে রান্না করছে, সে রান্নার পাশাপাশি কিন্তু ঘরে কোনায় কিন্তু আগুন ধরে গেছে তার। এখন সে খুব চিল্লাচিল্লি করছে যে আমার বাসায় আগুন ধরছে, আগুন আগুন এমন একটা শব্দ হচ্ছে। মূলত সবাইকে ডেকে আনার প্রক্রিয়াটাই হচ্ছে এটা। আগুন ধরে গেলে সবাইকে ডাকতে হবে, ডাকার পরে যে কাজটা করতে হবে, এখানে এখন লোকজন জড়ো করতে হবে, আশেপাশে মানুষকে ডাকতে হবে, কারণ একা একা কিন্তু আগুন নেভানো খুবই দুষ্কর হয়ে ওঠে। সো আগুন ধরে গেলে এখন যে কাজটা করতে হবে, দ্রুত আশেপাশে যত পানি আছে সেই পানির উৎস থেকে পানি নিয়ে আসতে হবে। ওকে, আশেপাশে লোকে ডাকতে হবে, দ্রুত পানি দিতে হবে, এবং পাশে যে রুমটা আছে সেটাকে অবশ্যই চেষ্টা করতে হবে সরিয়ে নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখানে এক পাশে আগুনটা নেভানোর চেষ্টা করতে হবে, আরেক পাশে পাশের যে রুমগুলো আছে সেগুলোকে সরিয়ে নিতে হবে। এতে করে ক্ষয়ক্ষতির মাত্রা কিন্তু কমে যাবে। ভিতরে মানুষ থাকলে তাকে সরিয়ে নিতে হবে। ওকে, একপাশে আগুন নেভানোর চেষ্টা করতে হবে। ফায়ার এক্সটেন্ডার থাকলে সেগুলো নিয়ে দ্রুত যেতে হবে, যে এখানে দিতে হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন মাঝখানে যে বাসাটা রয়েছে, প্রতীকী বাসা রয়েছিল, সেটাকে আমরা সরিয়ে নিচ্ছি। আর ফায়ার সার্ভিসে কল দিতে হবে দ্রুত, কারণ হচ্ছে ফায়ার সার্ভিস আসতেও সময় লাগবে। মূলত ফোন দেওয়ার সাথে সাথে তো ফায়ার সার্ভিস আপনারা পেয়ে যাবেন না। ওকে, ফায়ার সার্ভিস আসতে আসতে আপনার মাঝের ঘরটাকে সরিয়ে নেবেন, পাশাপাশি এইখান থেকে আপনার পানি দেওয়ার চেষ্টা করতে হবে। যদি কোনো দাহ্য পদার্থ থাকে সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, ফায়ার সার্ভিস আসলে বাকি প্রসেসটা কিন্তু তারাই গ্রহণ করবে। ওকে, পানি ব্যবহার করা হচ্ছে, প্রচুর পরিমাণ পানি। ওকে, এর সাথে আপনার যা যা প্রয়োজন সেটা ফায়ার সার্ভিস করবে। এখন সমস্যা হচ্ছে, এখান থেকে যদি কেউ আহত হয় তাহলে আপনারা কি করবেন। দ্রুত একটা কাজ করতে হবে, আপনার আহত ব্যক্তিকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। আমরা একটু দেখিয়ে দেবো কীভাবে নেবেন। দ্রুত একজন ব্যক্তিকে এখানে কাঁধে করে নিয়ে যাওয়া হবে, এখনই দেখতে পারবেন। ওকে, এখানে একটা কাজ করতে হবে, আপনার পানি দেওয়া শেষ হয়ে গেলে দেখতে হবে যে আগুনগুলো আছে কিনা। অনেক সময় আগুনের সূত্র থেকেই যায়, এখান থেকে পুনরায় আবার আগুন ধরে। সো এটাকে খুলে নিতে হবে, খুলে খুলে দেখতে হবে উল্টে পাল্টে যে আসলে নিচের দিকে আগুন আছে কিনা। আগুন যদি থাকে সেটা নেভানোর চেষ্টা করতে হবে। এবং আমি যে কথাটা বললাম যে যদি কেউ আহত হয় তাহলে তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। সেটা নেওয়ার জন্য কিন্তু প্রসেস রয়েছে, দ্রুত করতে হবে। দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, প্রতীকী ব্যক্তি। ওকে, তাকে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরে বাকি প্রসেসটা তারাই করবে। ওকে, এখানে আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি। মূলত আপনাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে, কারণ আতঙ্কগ্রস্ত হয়ে আগুনে পুড়ে অনেক মানুষ কিন্তু বছরে মারা যায়। তাই যথাসাধ্য হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
প্রিয় দর্শক, যথাসাধ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অনেকেই জানতে পারে, এ থেকে যাতে ক্ষয়ক্ষতির মাত্রা কমে আসে।